হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ পেন্সিল স্কেচের ভিডিও আমি পেন্সিল স্কেচের ড্রয়িং ভিডিও আমি এর আগে ততটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে চলে আসলাম সেরকমই একটা ড্রয়িং ভিডিও নিয়ে। একদিন তোমাদের সাথে যতগুলোই আমি ছবি বা যা ড্রয়িংয়ের ভিডিও শেয়ার করেছি সেগুলো অনেকগুলোই প্রায় ওয়াটার কালার বা ব্ল্যাক মান্ডালা আর্টের। সেই জন্য ভাবলাম আজকে একটু ছবিটা বা ড্রয়িং ভিডিওটা অন্যরকম করা যাক। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি একটা পেন্সিল আর্ট ড্রয়িং ভিডিও। তো পেন্সিল আর্ট বলতে পেন্সিল স্কেচ আমরা কিভাবে করব, কি পুরো ভিডিওর ডিটেলসে কিন্তু আমি সেই কথাগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা যারা নতুন ভাবছো যে পেন্সিল স্কেচ করবে, তো তারা কিন্তু এই ভিডিও দেখেই তোমরা অনেকটা কিন্তু বুঝতে পারবে বা শিখতে পারবে। হতে পারে একদম নতুন, যারা কখনোই পেন্সিল স্কেচ করোনি তাদের জন্যই এই ভিডিওটা। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। পেন্সিল স্কেচ ড্রয়িং আমিও যেদিন প্রথম দিন করেছিলাম, তো আমার অনেকটাই অসুবিধা হয়েছিল। সেই জন্য যারা নতুন আছো তাদের জন্যই আজকের ড্রয়িং ভিডিওটা। আর বিশেষ করে বাচ্চারা, তোমরা যারা প্রথমবার স্কেচ করবে পেন্সিল স্কেচ তাদের জন্য। তো প্রথমেই বলে রাখি, আমরা যদি আর্ট লাইনের এক বক্স পেন্সিল কিনতে পারি, সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা শেড পেয়ে যাব পেন্সিলের। তো প্রথমেই তোমরা যেটা করবে, একদম HB বা 2B দিয়ে ছবিটা ড্রয়িং করে নেবে। তারপর কিন্তু আস্তে আস্তে আমাদের ডিপের দিকে যেতে হবে। 2B বা HB দিয়ে আঁকার পর তারপরে কিন্তু তোমরা 8B বা 6B ব্যবহার করবে। একদম লাস্টে যেখানে খুব ডিপ করে আঁকার প্রয়োজন সেইখানটাতেই কিন্তু শুধুমাত্র 10Bটা ইউজ করতে হবে। তো আর্ট লাইন বাদে অন্য অনেক শেডের পেন্সিল তোমরা বাজারে কিনতে পারবে, কিন্তু আমার মনে হয় যে আর্ট লাইনের পেন্সিলগুলো খুবই ভালো। সেই জন্য কিন্তু আমি এখানে আর্ট লাইনের পেন্সিল দিয়ে ড্রয়িংটা পুরোটা করেছি। তো প্রথমেই আমি HB বা 2B দিয়ে পুরো ড্রয়িংটা করে নিয়েছিলাম। প্রথমেই বলি যে কোনো আঁকার ক্ষেত্রে প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি যে যদি পেন্সিল দিয়ে আগে থেকে খুব হালকা করে এঁকে নাও, তাহলে কিন্তু যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো মোছার ক্ষেত্রে বা ছাপ থাকার ক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। সেই জন্যই সবসময় চেষ্টা করবে 2B বা HB পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার, তারপর 6B বা 8B ব্যবহার করার। তো আমি এই ড্রয়িং ভিডিওটা পুরোটাই 2B পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার পর 6B দিয়ে ডিপ জায়গাগুলো করছি। তারপর কিন্তু আমি এখানে 8Bটা ইউজ করছি। ড্রয়িংটা এখনও যেহেতু শেষ হয়নি, সেই জন্য কিন্তু আজকে আমি প্রথম পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো তোমরা যারা প্রথম পার্টটা মিস করবে, সেকেন্ড পার্টে আমি তাদের জন্য আরেকবার এই পুরো ভিডিওটার একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করব। পেন্সিল শেড করার জন্য আমাদের কিন্তু যখন আমরা কোনো রং বা ওয়াটার কালার ইউজ করি, তখন যেভাবে আমরা কালার করি, দুটো রঙের মাঝখানে যেরকম কোনো পার্থক্য বোঝা না যায়, সেরকমভাবেই কিন্তু আমাদের পেন্সিল স্কেচটাও করতে হবে। তো HB বা 2B দিয়ে আঁকার পর HB বা 2B দিয়েই কিন্তু পুরো ড্রয়িংটা এরকম হালকাভাবে শেড করে নিতে হবে। তারপরেই কিন্তু যেখানে ডিপ দেওয়ার দরকার সেইখানে আমরা 10B বা 8B ইউজ করব। বাদ বাকি জায়গাতে কিন্তু আমরা ওরকম হালকাই রাখবো। তো তোমরা যদি পুরোটা আগে থেকেই HB বা 2B দিয়ে পুরো রঙটা করে না নাও, আসলে পুরো পেন্সিলটা যদি না করে নাও পেন্সিল ড্রয়িংটা, তাহলে কিন্তু তোমরা যখন 10B বা 8B ইউজ করবে সেক্ষেত্রে কিন্তু হালকা করে পেন্সিল দিয়ে এরকমভাবে এঁকে তারপর কিন্তু ডিপ করতে পারো। তো কথায় কথায় ওপরের ফুলগুলো আমার পুরোটা আঁকা কমপ্লিট হয়েই গেছে। তোমরা দেখতেই পারলে যে এক একটা ফুল কিভাবে আমি ওখানে ড্রয়িং করেছি। যেভাবে আমরা রং করি বা পুরোটা ওয়াটার কালার করি, তখন যেমন তুলি বা কালার আমরা কখনোই পেজের থেকে ওঠাই না, পেন্সিল স্কেচ করার ক্ষেত্রেও কিন্তু সেভাবে সবসময় আমাদেরকে পেন্সিলটা ওরকমভাবেই ইউজ করতে হবে। আর যেখানে যেখানে খুব দরকার, মানে খুব রিয়েল দেখানোর মতো ছবিটা হলে, সেই ক্ষেত্রে কিন্তু মাঝের যে দাগগুলো সেই দাগগুলো একটু ডিপ করে আমাদের দিতেই হবে, তাহলে কিন্তু ছবিটা দেখতে আরও বেশি সুন্দর হবে। তো ওপরের ফুল আর পাতাটা যেটা কমপ্লিট করার পর এবার নিচের যে পাতাটা ছিল সেই পাতাটা আমি এখানে করে নিচ্ছি। এই পাতাটা কিন্তু একটু গোলের ভেতর আছে, আর মাঝখান দিয়ে যেহেতু দাগগুলো আছে সেই জন্য কিন্তু আমাদেরকে একদম হালকাভাবে সুন্দরভাবে ছবিটা পুরোটা কমপ্লিট করতে হবে। যে ডিপ দাগগুলো আছে তার সাইড দিয়ে কিন্তু এভাবে সুন্দর করে পাতাগুলো করার পর, স্কেচটা করার পর মাঝখানের যে গোলটা ছিল সেইটা ডিপ করে আমি তার সাইডতেও কিছুটা স্কেচ করে দিয়েছি। তো ওপাশের ছবিগুলো সমস্তটা কমপ্লিট করার পর এপাশে যে ফুলটা ছিল সেটা আমি এবার করে নেব। যেহেতু আগে থেকেই পেন্সিল দিয়ে খুব হালকাভাবে আঁকানো ছিল, তারপর কিন্তু এবার আমি তার পাপড়িগুলো ডিপ করে এঁকে নিচ্ছি।
তো এক্ষেত্রে কিন্তু আমি আরেকটা আর্ট লাইনের পেন্সিল ব্যবহার করছি। আগে ব্যবহার করছিলাম অন্য একটা আর্ট লাইনের পেন্সিল। তো একটা হয় এরকম ব্ল্যাক কালারের, আরেকটা যেটা হয় সেটা যেরকম নর্মাল পেন্সিলগুলো দেখতে হয় সেরকমই। পেন্সিল দিয়ে পাপড়িগুলোর ডিপ করার পর তারপর কিন্তু আমাদের শেডের কাজটা করতে হবে। তোমরা যদি চাও এখানে একটা একটা করে পাপড়ি করে আর একটা একটা করে শেড করবে সেটাও পারো। আবার যদি চাও এরকম পুরোটা ডিপ করার পর তারপরেও কিন্তু তোমরা পেন্সিল স্কেচটা করতে পারো। তো এক্ষেত্রে আমি কিন্তু পুরোটা আগে পেন্সিল দিয়ে করে নিয়ে তারপরেই শেডটা শুরু করছি। তো তোমরা দেখতেই পারলে ওপর থেকে যে পাপড়িটা করছি সেটা দেখো, ওপরে আর নিচে কিন্তু ডিপ করে করলাম। আর তার মাঝখানের যে শেডগুলো ছিল সেগুলো কিন্তু মিশিয়ে দেওয়ার জন্যই আমি পুরোটা এভাবেই আবার শেড করে দিলাম। তো প্রথমে আমি খুব ডিপ করে পেন্সিলটা ইউজ করেছি, তারপর হালকাভাবে, আর মাঝখানের দিকে একদম হালকাভাবে। পুরো ড্রয়িং ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, আর পুরোটা দেখেই কিন্তু তবে একটা কমেন্ট করো। যদি কোথাও কোনো ভুল থাকে সেটাও অবশ্যই জানিও, আমি নেক্সট টাইম সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর এই পুরো ভিডিওটা কিন্তু আমি অবশ্যই কদিনের ভেতরে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কেমন লাগে তোমরা সেটাও জানিও। আমার মনে হয় এই ড্রয়িং ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে। আর ড্রয়িংটা যেহেতু এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার আগেও আমার এত ভালো লেগেছে ড্রয়িংটা। আঁকতে বসলে যেমন ফুল, পাখি, প্রজাপতি এঁকে ফেলি, ঠিক এই ক্ষেত্রেও আমি কিন্তু ফুলটাই এঁকে ফেললাম। তো পুরো ড্রয়িং ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর ফুল ভিডিওটাও আসলে সেটাও কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো আগের ফার্স্ট পার্টটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা তো দেখতেই পেলে। তো ফার্স্ট পার্টের আরও ডিটেলস তোমরা আমার ফেসবুকে পেয়ে যাবে, সেখান থেকেও দেখতে পারো। বা এর আগে যতটুকু আমি দিলাম এটুকু ছিল ফার্স্ট পার্ট, সেখান থেকে দেখেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে ওপরের ফুলগুলো কিভাবে আঁকা হয়েছে। এবার চলো নিচের যে পাতা ফুলগুলো আছে সেগুলো আমি কিভাবে আঁকছি তোমাদের সাথে সেটা শেয়ার করি। প্রথমে এই যে পাতাটা আছে সেটা আমি এঁকে নিচ্ছি। পাতাটা আঁকার জন্য প্রথমে যে পেন্সিল দিয়ে হালকা করে আঁকা ছিল সেভাবেই এঁকে তারপর ওপরের দিকটা কিছুটা বেঁকিয়ে এনে নিচের দিক থেকে আবার এঁকে নিতে হবে। আর পেন্সিল স্কেচ করার সময় কিন্তু ওপরের দিকটা আমি ডিপ রেখেছি আর নিচের দিকটা সবসময় হালকা রাখার চেষ্টা করেছি। তো সম্পূর্ণ পাতাটা আঁকার পর এখানে যে পদ্ম ফুলটা আছে সেটা এবার আমি আঁকবো। তো আগের ফুলটা যেভাবে এঁকেছিলাম, প্রথমে পুরো পেন্সিল দিয়ে হালকাভাবে যেটা আঁকা ছিল তার ওপর দিয়ে এরকম ডিপভাবে এঁকে মাঝের অংশগুলোতে যেরকম স্কেচ করে দিয়েছিলাম ঠিক পরপর সেভাবেই করব। তো ওপরের ফুলটার থেকে নিচের ফুলটা একটু লাইট কালার দেখাচ্ছে, কিন্তু এই ফুলটা কিন্তু লাইট হয়নি, লাইট কালার না সরি লাইট পেন্সিল স্কেচ দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু লাইট করা হয়নি, ডিপ করা হয়েছিল। যদিও বা ফোনের ফ্ল্যাশ জ্বলছিল সেই জন্য কিন্তু এখানে এরকম দেখাচ্ছে। তো তোমরা পুরো ড্রয়িংটা দেখে বুঝতেই পারছো যে পেন্সিল স্কেচটা কীভাবে করা হচ্ছে। যারা নতুন তারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, তোমরা নিশ্চয়ই পারবে। পদ্ম ফুলের নিচের পাপড়িগুলো সুন্দরভাবে স্কেচ করার পর এবার ওপরের স্কেচটা আমি করব। সেক্ষেত্রেও কিন্তু ওপর দিকটা আর নিচের দিকটা একটু ডিপ রাখা হয়েছে আর মাঝখানের দিকটা কিন্তু একদম হালকা করা হয়েছে। তো তোমরা যারা 2B বা HB পেন্সিল বা যাদের কাছে 10B বা 8B থাকবে না বা 6B থাকবে না, তারা কিন্তু একটা পেন্সিল দিয়েও এইভাবে করতে পারো। সেক্ষেত্রে কিন্তু পেন্সিলটা বারবার কেটে নিয়ে খুব সরুভাবে পেন্সিলের মুখটা করে তারপর কিন্তু আঁকতে হবে। তো ওপাশের পদ্মটা পুরোটা করার পর এপাশে আরেকটা পাতা আমি করে দিচ্ছি। এই পাতাটা করার জন্য নিচের দিকটা একটু অন্যরকম আমি করেছি, তোমরা দেখলে বুঝতেই পারবে। ওপরের পাতাগুলোর ক্ষেত্রে কিন্তু আমি অনেকটা করেই শেড করেছিলাম, কিন্তু এই পাতাটার ক্ষেত্রে একদম হালকাভাবে অল্প শেডের মধ্যেই আমি করব। তো ওপরের দিকটা এরকম সুন্দরভাবে করার পর নিচের দিকটা আবার এইভাবে শেডটা করে নিতে হবে। শেডটা করার জন্য কিন্তু ওপর আর নিচ দুদিকেই খুব সুন্দরভাবে শেডটা করে নিতে হবে। পাতার নিচের দিকের অংশটা এরকম সুন্দরভাবে করে তারপর কিন্তু পাতার উপরের অংশটা আমাদেরকে করতে হবে। তো সেক্ষেত্রে বলে রাখি এই পেন্সিলটা কিন্তু আর্ট লাইনের আরেকটা পেন্সিল। আগে যে পেন্সিলগুলো তোমরা দেখলে সেগুলোও আর্ট লাইনের ছিল, আর এই পেন্সিলটা ব্ল্যাক কালারের ছিল। আমি প্রথম যেদিন আর্ট লাইনের পেন্সিল একটা কিনি সেদিন দোকান থেকে এই পেন্সিলটাই দেওয়া হয়েছিল। তারপর কিন্তু এক বক্স যখন কেনা হয় তখন আর্ট লাইনের অন্য পেন্সিলগুলো আমি নিয়েছিলাম। নিচের অংশটা খুব সুন্দরভাবে এরকম স্কেচ করার পর এবার আমরা ওপরের অংশটা স্কেচ করব। সেমভাবে যেভাবে নিচের অংশটা স্কেচ করেছি ওপরের অংশটা ঠিক এইভাবেই স্কেচ করতে হবে। যখনই আমরা পেন্সিল দিয়ে স্কেচ করছি
তোমরা একটু খেয়াল করবে যে আমি কিন্তু এক একটা দাগ একটু বড় বড় করে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু পাতাগুলো দেখতে আরও বেশি সুন্দর হবে। তোমরাও চাইলে এভাবে করতে পারো। তাছাড়া একটা একটা দাগ অন্যভাবেও দিয়ে নিতে পারো। আর পাতার শিরা যেগুলো ছিল সেগুলো কিন্তু পেন্সিল দিয়ে এভাবে এঁকে বেঁকে টেনে নেওয়া হয়েছে। এক্ষেত্রে ভিডিওতে ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন তোমাদের সাথে একটা ছবি শেয়ার করব তোমরা কিন্তু দেখে নিও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ছবিতে আরও ড্রয়িংটা বেশি ভালো লাগছে, যেহেতু এখানে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করা ছিল সেই জন্য কিন্তু দাগগুলো দেখতে ভীষণ হালকা লাগছে, কিন্তু পেন্সিল দিয়ে কিন্তু ততটা হালকা হয়নি। এপাশের পাতাটা কমপ্লিট করার পর চলো এবার ওপাশের পাতাটা কমপ্লিট করা যাক। ঠিক যেভাবে অন্যান্য আমি পাতাগুলো বা ফুলগুলো পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম, এপাশের পাতার ক্ষেত্রেও কিন্তু পেন্সিল দিয়ে ঠিক সেমভাবে ফুলটা এঁকে নেওয়া পাতাটা এঁকে নেওয়া হয়েছে। তারপর কিন্তু এভাবেই পেন্সিল স্কেচটা করা হচ্ছে। ঠিক সেমভাবে পাতার মাঝখানে যে গোলটা করা হয়েছে তার বাইরে থেকে ডিপ করা, আর ওপর থেকে যে দাগগুলো দেওয়া হয়েছে সেই দাগগুলোর মাঝখান দিয়ে ডিপ করা হয়েছে। ভেতর দিকের যে দাগগুলো লম্বা লম্বা করে দেওয়া আছে তোমরা চাইলে সেই দাগগুলো আগেই দিয়ে নিতে পারো, বা যখন তোমরা পেন্সিল স্কেচ করবে তখনও কিন্তু দিতে পারো। তো পেন্সিল স্কেচ যারা একদম নতুন করতে চাইছো তাদের জন্য কিন্তু ড্রয়িংটা অনেক সহজভাবেই আমি করে দেখালাম। তোমরা যদি কেউ এরকমভাবে পেন্সিল স্কেচ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের ড্রয়িংটা কেমন হয়েছে। ওপরের পাতাটা করার পর এবার নিচের যে ফুলটা ছিল সেটা আমি এখানে করে নিচ্ছি। নিচের ফুলটা করার জন্য কিন্তু ওপরের ফুলগুলোর মতো এখানেও আমি প্রথমে যে পেন্সিল দিয়ে হালকা করে আঁকা ছিল ঠিক সেরকমভাবেই আরেকবার করে এঁকে তার ভেতর দিয়ে কিন্তু পেন্সিল স্কেচটা করা হচ্ছে। ঠিক সেভাবেই আমি এবার এক একটা করে পাপড়ি করছি আর স্কেচ করছি। তোমরা চাইলে এভাবেও করতে পারো। আমি কিন্তু অনেকগুলো পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগে পুরো ফুলটা এঁকেও স্কেচ করতে পারো, বা প্রথমে হালকাভাবে এঁকেও কিন্তু এভাবে এরকম এক একটা করে পাপড়ি এঁকে তারপর এক একটা পাপড়িতে স্কেচ করতে পারো। এক্ষেত্রেও কিন্তু ছবিটা অনেক সুন্দর হয়, কোনো অসুবিধা হয় না। এভাবেই আরও বেশি ভালো হয়, কেননা পুরোটা যদি আগে এঁকে নাও তাহলে কিন্তু পেন্সিলের ছাপগুলো হাতের সাথে লেগে পুরো পেজটা কালো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি তোমরা এভাবে করো তাহলে খুবই ভালো হয়। আর যদি এক্ষেত্রে এইভাবে না করো তাহলে সাথে একটা পেজ রাখবে, যেখান দিয়ে হাত রাখবে পেজটা তার নিচে রাখবে, তাহলে যে পেজে আঁকছো সেই পেজটা কিন্তু আর এরকম কালো হবে না। দেখতে দেখতে এই ফুলটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার নিচের যে দুটো পাতা বাকি ছিল সেই দুটো পাতা এখানে আমরা করব। আগের ফুলগুলোর মতো তোমরা একটু দেখলে বুঝতে পারবে যে এই ফুলটাও কিন্তু সেমভাবে করা। ওপর আর নিচের দিকটা একটু ডিপভাবে পেন্সিল দিয়ে করে তারপর কিন্তু মাঝের দিকটা একদম হালকাভাবে রেখেছি। আর ওপরের বা নিচের যে পাপড়িগুলো ছিল সেগুলোর মাথাটা একটু ডিপ করা বেশি আছে, তো যেখানে মাঝখানের দিকে আমি হালকা রাখার চেষ্টা করেছি। যদি ডিপ হয়ে যায় কখনো কখনো তাহলে রাবার দিয়ে এইভাবে তোমরা মুছে নিতে পারো। এবার চলে আসি পাতাতে। আগে যে পাতাটা করা ছিল তার ডান্ডিটা এবার আমাদেরকে করতে হবে। তো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে এক সাইড ডিপ আর এক সাইড লাইট রেখে কিন্তু আমরা পাতাটা করব। কখনোই কিন্তু দুটো পেন্সিল স্কেচের মাঝখানে কোনো রকম গ্যাপ বা কোনো রকম দাগ বোঝা না যায় সেই দিকে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। তো একটা পেন্সিল দিয়ে একদিকে ডিপ আরেক দিকে হালকা তোমরা করে দিতে পারবে। আমি যেভাবে করছি, যেদিকটা ডিপ রাখতে চাও একটু ডিপ করে পেন্সিলটা দেবে, আর হালকা যেদিকে রাখতে চাও সেদিকে কিন্তু হালকাভাবে করতে হবে। ওপরের ফুলগুলো প্রায় কমপ্লিট করার পর এবার নিচে যে পাতাটা ছিল এই পাতাটা আগের পাতার থেকে একটু আলাদা, কেননা পুরো পাতাটা আঁকার পর এরকম ফুলের মতো শেপ তোমরা করে নেবে যাতে পাতাটা দেখতে অনেক ভালো হয়। এক্ষেত্রে কিন্তু পদ্ম ফুল আর পদ্ম ফুলের পাতার অনেকগুলো স্টেপ বা অনেকগুলো ধরনই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যেটা ভালো লাগে সেটাই করতে পারো। তো এই পাতাটার ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি প্রথমে যেভাবে এঁকে নিয়েছিলাম তার মাঝখান থেকে এরকম ফুলের মতো আকৃতি করে ওপরে আর নিচে একটু ডিপ করে এঁকে দিচ্ছি। তো আজকের ভিডিওটা তো প্রায় শেষ হতেই চললো। তোমরা পুরো ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। তোমরাও আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে খুব তাড়াতাড়ি আমার 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়। তো পুরো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।